একবার এক নাপিত বলেছিল, ঈশ্বর যদি থাকতেন তবে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? যুক্তিটি আপাতদৃষ্টিতে সঠিক মনে হলেও একজন কৃষ্ণভক্ত তাকে এমন এক পাল্টা উত্তর দিয়েছিলেন যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আজ আপনাদের শোনাব নাস্তিক নাপিত ও এক ভক্তের সেই বিখ্যাত তর্কের গল্প, যা বদলে দেবে আপনার দেখার দৃষ্টিভঙ্গি। একদিন এক কৃষ্ণভক্ত লোক চুল কাটতে গেলেন এক নাপিতের দোকানে। কিন্তু নাপিতটি ছিল ঘোর নাস্তিক। চুল কাটতে কাটতে সে ভক্তকে বলল, ভাই, আমি বিশ্বাস করি না যে ঈশ্বর বলে কেউ আছেন। ভক্ত শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন এমন মনে হয় তোমার? নাপিত জানালার বাইরে এক অভুক্ত বস্ত্রহীন মানুষকে দেখিয়ে বলল, দেখুন, ঈশ্বর যদি থাকতেন তবে এই লোকটা না খেয়ে থাকত না। পৃথিবীতে এত রোগ, এত হাহাকার থাকত না। ঈশ্বর দয়ালু হলে এসব হতে দিতেন না। ভক্ত কিছু বললেন না, শুধু মুচকি হাসলেন। চুল কাটা শেষ হলে ভক্তটি দোকান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি ফিরে এলেন এবং দোকানের সামনে দাঁড়িয়ে নাপিতকে উচ্চস্বরে বললেন, জানেন ভাই, এই এলাকায় কোনো নাপিত নেই। নাপিত অবাক হয়ে নিজের কাঁচি আর আয়না দেখিয়ে বলল, আপনি কি বলছেন? এই তো আমি তো আপনার চুল কাটলাম। ভক্ত তখন দূরে দাঁড়িয়ে থাকা উস্কো খুস্কো জটপাকানো লম্বা চুলের কিছু মানুষকে দেখিয়ে বললেন, নাপিত যদি থাকতই তবে ওই মানুষগুলোর চুল এত লম্বা আর অগোছালো কেন? নাপিত রেগে গিয়ে বলল, আরে মশাই, নাপিত তো আছেই, কিন্তু ওদের তো আমার কাছে আসতে হবে। আমার কাছে না এলে আমি কার চুল কাটব? ভক্ত তখন শান্ত কণ্ঠে বললেন, ঠিক ধরেছ বন্ধু। সৃষ্টিকর্তার বিষয়টিও ঠিক তেমন। তিনি আছেন, তাঁর ভাণ্ডারে সব সমাধানও আছে। কিন্তু আমরা তাঁর কাছে যাই না, তাঁকে ডাকি না। নাপিতের কাছে না গেলে যেমন চুল কাটা হয় না, ঠিক তেমনি পরম পিতার শরণাপন্ন না হলে তাঁর করুণা অনুভব করা সম্ভব নয়। তিনি সর্বজ্ঞাতা হওয়া সত্ত্বেও আমাদের তাঁর কাছে যেতে হয়। নাস্তিকরা অনেক সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করতে ভগবানকে অস্বীকার করে। কিন্তু সত্য এই যে, বিশ্বাসী মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঈশ্বর আমাদের সবার মাঝেই আছেন, কিন্তু তাঁকে অনুভব করতে হলে অহংকার ত্যাগ করে বিশ্বাসের হাতটি ধরতে হয়। সকল সমস্যার সমাধান তাঁর মধ্যেই নিহিত, শুধু প্রয়োজন একবার তাঁকে প্রাণভরে ডাকা। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে দূরত্বটা ঈশ্বরের দিক থেকে নয়, বরং আমাদের দিক থেকে। আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও চমৎকার গল্পের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। আর মুখে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।